জীবনে আমাদের ঘরে বসে থাকলে হয় না, আমাদের বাহিরে বের হতে হয়, রাস্তাঘাটে যেতে হয়। আবার এই রাস্তাঘাটে কর্মের জন্য বের হওয়ার পর অনেক মানুষ মৃত্যুবরণও করে। নসিবে যার যেখানে মৃত্যু আছে সে সেখানে মৃত্যুবরণ করবে, এটাই স্বাভাবিক। তারপরেও সেই মৃত্যুটা যেন আমাদের কল্যাণকর হয়, সেই মৃত্যুটা যেন আমাদের শাহাদাতের মর্যাদা পূর্ণ হয়, এবং সেই মৃত্যুর মাধ্যম দিয়ে যেন আমরা আল্লাহর জান্নাতে যেতে পারি, এরকম আমল করা আমাদের জন্য প্রত্যেকের জরুরি। চলুন জেনে নিই আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে যখন বাহির হতেন তখন উনি কি আমল করতেন। হাদিসটি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। ইনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি নিজ ঘর থেকে বের হবে, সে যে কোনো জায়গায় যেতে পারে, বাজারে যেতে পারে, রাস্তাঘাটে ঘুরতে যেতে পারে, এক বাড়ি থেকে অন্য বাড়িতে যেতে পারে, আত্মীয় স্বজনের বাড়িতে যেতে পারে। তো মূলত নিজের ঘর থেকে যখন উনি এই উদ্দেশ্যে বাহির হবে তখন তাকে আমলের কথা বলা হচ্ছে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, এ তোমাকে সার্বক্ষণিক কুমন্ত্রণা দিতে থাকবে। অতএব তুমি আল্লাহর কাছে ফানা চেয়ে তুমি তোমার ঘর থেকে বেরিয়ে পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বললেন, যখন কোনো ব্যক্তি এই দোয়াটি পড়বে তখন এক শয়তান তার কাছ থেকে দূর হয়ে যাবে, অপর এক শয়তান তাকে বলবে, এই যে তুমি তো তার কাছ থেকে চলে আসলে, সে যে দোয়া পড়েছে, সে যে আল্লাহর কাছে পানা চেয়েছে, সে আল্লাহর কাছে সহযোগিতা চেয়েছে, তো এখন তুমি কি করতে চাচ্ছ? তার কাছে যাওয়ার তো কোনো বুদ্ধি নেই, কেননা আল্লাহ তাকে নিজের জিম্মায় নিয়ে নিয়েছে। অপর শয়তান বলছেন, আসলে তো তাই, সে দোয়া পড়ে নিয়েছে, সে একনিষ্ঠ আল্লাহর বান্দা হয়ে গেছে, বা সে আল্লাহর জিম্মায় চলে গেছে, আমাদের ক্ষমতা সেখানে আর কাজ করবে না। সুবহানাল্লাহ। তাহলে শয়তান এক শয়তান আর এক শয়তানের সাথে যখন কথোপকথন করছেন যে তারা নিজেই সেই বান্দার কাছ থেকে সরে যাচ্ছেন, তাহলে অবশ্যই আমাদের উচিত যখন ঘর থেকে বেরিয়ে যাব তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো দোয়াটি আমল করে যাব।